আর আমরা ওইসব গজল গাই না, আগে ছোটবেলায় গাইতাম, কিন্তু এখন বয়স হচ্ছে আর আমাদের হচ্ছে আমরা দুইজন বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, আর তাছাড়া আমাদের নিজেদের মাদ্রাসা আছে, এই জুব্বা টুব্বা পরেছি আর একটু দাড়িটা বড় হয়ে যায়, বলে দেখ ও যায় বুড়ো হয়ে গেছে, দাড়ি রাখলাম মানে বুড়ো হয়ে গেল। যাক, আল্লাহ বিচার করবে, আর কি বলবো। বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, আল্লাহ পাক বলছেন আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত, আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মুমিন, সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মুমিন, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করে চাঁদের কিরণে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব, আল্লাহ পাক আমাদের উদ্দেশ্য করে বলছেন আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব, হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব, আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব, হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব, মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত
আমার এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে মাগো মা বলি শোনো না মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা কেন সে মাদ্রাসায় পড়তে যাবে তার বন্ধুরা দুনিয়াতে পড়তে গিয়ে যখন দোয়া দরুদ শিখে এসে তাকে বলে তার আফসোস হয় সে বলছে শুনুন বন্ধুরা সব তলে তলে দুনিয়াতে পড়তে যায় বন্ধুরা সব তলে তলে মাদ্রাসাতে পড়তে যায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায় শিখে আমাকে শোনায় আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করবো না আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করবো না মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা কেন মাদ্রাসায় যাবে বলছে শুনুন দ্বীনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় দ্বীনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় দয়ার নবী দোয়া দেয় আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি নামাজ রোজা করলে কায়েম নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি মিলবে জান্নাতের চাবি ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষা সেরা কারখানা মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষা সেরা কারখানা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব
মনের বাসনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদায় যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদায় যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেবে, তাদের বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির পুতুল সৃষ্টি করলেন আমার আদম নবীকে। প্রথম মাটি দিয়ে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সকল ফেরেশতাদের হুকুম করলেন, আমার ফেরেশতারা তোমরা আমার ওই মাটির আদমকে সিজদা করে নাও। সকল ফেরেশতারা সিজদা করে নিল, আল্লাহর হুকুম মেনে নিল, সিজদা করলেন। কিন্তু একটা ফেরেশতা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল। এই দুনিয়াতে যখন আল্লাহর হুকুম সব ফেরেশতা মেনে নিল, এই আজাজিল কেন মানলো না? আজাজিলটা আসলে কে? যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, তেমন এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিন জাতকে সৃষ্টি করেছিল। সেই জিন জাতের সপ্তম সম্রাট পর্যন্ত আসার পরে তারপরে আল্লাহর এত নাফরমানি করলো, এত নাফরমানি করলো, আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো তোমরা জিন জাতকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। আর তার মধ্যে যখন জিন জাতকে ধ্বংস করে দিল, শেষ করে দিল, তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল। আল্লাহ ফেরেশতারা আল্লাহকে বলল আল্লাহ এই বাচ্চাটাকে লালন পালন করব। আল্লাহ তখনই বললেন আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু এই বাচ্চাটাকে ফেরেশতারা যখন লালন পালন করতে লাগলো, সেই বাচ্চাটা ইবাদত করতে 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 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল। আর করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনে একটা অহংকার রয়ে গেল যে আমি জিন জাত আগুনের সৃষ্টি, আর আমি এই মাটির আদমকে মাটির পুতুলকে সিজদা করব। এটা কেমন হয়? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল। সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আর আদমকে সে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে।
নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে উপারে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে উপারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলিবে রহমান তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলিবে রহমান কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার 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 যাই হোক, শুনলেন একটি বাংলাদেশি গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। এবার আপনাদের সম্মুখে সেই ফরমাইশ মোতাবেক হুজুর এই ঝগড়ার গজলটা এখন গাইবো নাকি? ও তো আছে বলছি ঝগড়ার গজলটা এখন গাইবো? কেন রাত অনেক হয়েছে আর গতকাল সব কাবাডি খেলা দেখে ঘরেতে ঝগড়া করে। হ্যাঁ কেন আমি একটা কথা বলি, এই ঝগড়ার গজলটা হলো এই গজলটা একটু বড় বলতে কি ওই যে এইটা যদি 5 মিনিটের হয় তো ওটা 7 মিনিটে হবে, এই গজল যদি 10 মিনিট হয় এটা 12 মিনিট হবে, একটু সময় লাগে। আর এই গজলটা একটু ঝগড়া মানে একটু কথাবার্তা আছে, মানে কিছু কথাবার্তা ও আমাকে প্রশ্ন করবে আমি তার উত্তর দেবো আর আমি ওকে প্রশ্ন করব তার উত্তর দেবো। কিন্তু এই গজলের মাধ্যমে খারাপ কিছু নেই, উদ্দেশ্যটা পুরো শেষ পর্যন্ত বুঝতে হবে। আপনি মিডিল পর্যন্ত গিয়ে যদি বলেন কি হচ্ছে তাহলে ভালো লাগবে না। এই গজলটা শুনতে গেলে বুঝতে গেলে পুরো বুঝতে হবে, পুরো শেষ পর্যন্ত শুনতে হবে। এই গজলের কিছু কথাবার্তা আছে, ও আমাকে প্রশ্ন করবে আমি ওকে প্রশ্ন উত্তর দেবো, আমি ওকে প্রশ্ন করব ও আমাকে উত্তর দেবে। এবং এই গজলের মানে এই গজলটা কি কারণ উদ্দেশ্য হলো মা বড় না বাপ বড়, ও আমাকে প্রশ্ন করবে মায়ের সম্মান বেশি না আমি বলবো বাপের সম্মান বেশি। আল্লাহ রসুলকে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সবথেকে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহ রসুল উত্তর দিলেন মায়ের কথা বললেন একবার, আবার প্রশ্ন করলেন, আবার উত্তর দিলেন মায়ের কথা, আবার প্রশ্ন করলেন, আবার বললেন মায়ের কথা, তিনবার মায়ের কথা বলেন, আর একবার বাপের কথা বলেছেন। অর্থাৎ মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু আমরা আপনাদের সম্মুখে তুলে ধরবো। ও বলবে মা বড় না আমি বলবো বাপ বড়। এই গজলের ভিতরে অনেক কথাবার্তা আছে, কিন্তু মন দিয়ে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন গজলের উদ্দেশ্যটা কি। তো যদি অসুবিধা না থাকে, কেন আগে থেকে পারমিশন নিয়ে মিডিলে গিয়ে যদি মানে বলে যে না এটা কিরকম, তো আমি আগে থেকে ওই কারণে পারমিশন নিলে, দাদা গাই ডাক্তারবাবু অসুবিধা নেই তো? কেন একটু সময় লাগে। আর সত্যি বলতে এখানে এসে খুব ভালো লাগছে, কেন এই জয়নগর বারাসাত এলাকায় গজল গাইতে আসলে 12টা বেজে গেলে দাদা ভাইরা বলে একটু নকল বা গরম গরম গজল গাও, এই ধরনের অনুরোধ করে থাকে, কিন্তু আমার ভাইরা এখনো পর্যন্ত করিনি। এনারা ভালো গজল শুনছেন এভাবে, হ্যাঁ সত্যি ভালো লাগছে। হ্যাঁ আমার বসে আছে বলে তো, আর নাই তো এতক্ষণ। আর আমরা ওইসব গজল গাই না, আগে ছোটবেলায় গাইতাম, কিন্তু এখন বয়স হচ্ছে আর আমাদের হচ্ছে আমরা দুইজন বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, আর তাছাড়া আমাদের নিজেদের মাদ্রাসা আছে, এই জুব্বা টুব্বা পরেছি আর একটু দাড়িটা বড় হয়ে যায়, বলে দেখ এই ও যায় বুড়ো হয়ে গেছে, দাড়ি রাখলে মানে বুড়ো হয়ে গেল। যাক আল্লাহ বিচার করবে, আর কি বলবো। আমাদের নিজেদের মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় এবছরে 3টে ছেলে হাফেজ হয়েছে, পাগড়ি পেয়েছে। এই গত সপ্তাহে জলসা হয়েছিল, বাংলাদেশ থেকে মাওলানা এসেছিলেন। তো যাই হোক, আমরা আপনাদের দোয়ার বারকাতে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় তো অনুষ্ঠান করছি, এবছরে আসামেও যাব, বাংলাদেশেও যাব। আপনারা যেভাবে সহযোগিতা করছেন এভাবে সহযোগিতা করুন। ও নানি শুনে যান, বসে হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো আর পিতার সেবা পরে করো। হ্যাঁ, তুমি বলো তো আল্লাহ আগে কাকে সৃষ্টি করেছে, বাপকে না মাকে? আল্লাহ আগে পিতা আদমকে সৃষ্টি করেছে, তাহলে কে আগে এলো? বাপ আগে না? বাপ আগে এসেছে, কিন্তু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছে। শোনো, তোমারে বাবা হলো জিন্দা কাবা, তোমারে বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন, তোমারে বাবা। আচ্ছা হুজাইফা, তুমি যে বললে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি, বাপ বড়। কিন্তু একটা কথা বলি, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়, এই কষ্টটা যদি বাপকে দেওয়া যেত, বাপের কাজ বাপ পারবে, মার কাজ মা পারবে। মায়েদের যদি বলে ভ্যান চালাও পারবে, যদি বলে গাছে ওঠো ডাব পাড়ো পারবে না। আমার মায়েদের যদি বলে ইকোটা বাড়াও, এই বেশ বাড়াও, পারবে? পারবে। এমন বেশ বাড়িয়ে দেবে, অনুষ্ঠানের বেশ বেড়ে যাবে, অনুষ্ঠান শেষ হয়ে যাবে। অর্থাৎ বাপের কাজ বাপ পারবে, মার কাজ মা পারবে। শোনো হুজাইফা, তুমি বলছো যে বাপের কাজ বাপ পারবে, মায়ের কাজ মা পারবে, কিন্তু শুনে রাখো, বাপের কাজ মা পারবে, কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। এখন যদি আমার মায়েদের বলি মা একটু ইকোটা বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে ঠিক কোনটা বেস ট্রিপল ইকো কি আছে সব বাড়িয়ে দিতে পারবে। কিন্তু কোনো দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও, তো উল্টো পাল্টা কথা বলছো, তুমি শুনে বলো। শোনো, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচি মায়ের উদরে, স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছোবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা লালন পালন করেছে, মা তোমাকে পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খাইয়ে
মানুষ করেছে, মা তোমাকে এত বড় করে তুলেছে সব কিছু করে, কিন্তু তোমার মা যে এত বড় করে তুললো, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করেছে? বাপকে লাগবে, তুমি কোথায় যাবে? কারণ বাপ বাজার না করে দিলে খাওয়া হবে না। কি করে হবে? তুমি এই মোষ মারে যাও, তারানগরে যাও, হোটেল হোটেল থেকে কিনে এনে খাবে, বাপ যদি না বাজার করে দেয়। হোটেল থেকে তো গিয়ে কি বলবে, আমার মা দিতে বলেছে, দিয়ে দাও, দিয়ে দেবো। কেন মায়েদের কাছে টাকা নেই? কোথা থেকে বাপ রোজগার করে আনবে তবে? নানি জিজ্ঞাসা করে, লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে পায়। লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা কদিন চলবে? আরে ফের বাড়িয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, বাড়িয়ে। তুমি ওটা বললো, তুমি একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করো বাপ না থাকলে কত কষ্ট। তুমি একটা ওই মা বোনেদের জিজ্ঞেস করবে বাপ যদি বিদেশে কাজে চলে যায় কত কষ্ট হয়। হ্যাঁ, মায়ের যদি কষ্ট হয় বাপ বিদেশে কাজে গেলে, তাহলে মা নানির বাড়ি চলে যাবে। নানি বাড়ি চলে তুমি বলছো মায়েদের কাছে টাকা নেই, তুমি শোনো, নানির মানি ব্যাগটা চেক করো, টাকা না যদি থাকে আমি একটাও টাকা দেব না। শোনো, ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা। হ্যাঁ, ঠিক বললাম না? ঠিকই আছে। তুমি কি বিনা বাপে এসেছো? বিনা বাপে কেউ আসে? তাহলে বাপ না হলে তুমি দুনিয়ায় আসতে পারবে না, যাবে কোথায়? শোনো, ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা, পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে শুধু মা খাইয়েছে, মা পড়িয়েছে, যারা দিন মজুরি কাজ করে, ট্রেনে বাসে হকারি করে, মাঠে ঘাটে চাষ করে, ছেলে মানুষ করে, তাদের জিজ্ঞেস করবে বাপ হতে গেলে কত কষ্ট। ঘরে বসে আছে এসিতে, আর বউ স্কুলে দিয়ে আসে ছেলে মেয়ে, তুমি কি বুঝছো? শোনো, ওই কেটে কেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আগার মুখে দেয় তুলে, আর পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার, পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম, বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা, আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না। তোমারে বাবা, তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে মায়েদের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না, তাই বাপের সম্মান বেশি। কিন্তু হোজাইফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক, যতই যাই করুক, তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। শুনবে, তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, কত কি ইবাদত করছো, কেন করছো বলো তো? আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, নবীকে ভালোবেসে। আর যদি না করি জাহান্নামে জ্বলতে হবে, আর যদি করি আল্লাহ ভালোবেসে যদি জান্নাত দেয়। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায়? এবারে 8টা জান্নাত কোন জান্নাতে দেবে আমি কি করে বলবো? সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। হ্যাঁ, তাই মানে মানে আমার উপরে ভরসা নেই, জোরে সুবহানাল্লাহ আসতে বলো একটু। শোনো, ঠিক আছে, সুরে বলি। শোনো, মায়ের পায়ের তলায় যদি জান্নাত হয়, জান্নাতের চাবি থাকবে বাপের হাতে, তুমি যাবে? বাপের হাতে জান্নাতের চাবি থাকবে, তো ওটা আমি পরে বলছি। শোনো, মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত, ওগো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত, দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। কেন? যদি কেটে গায়ে চান মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেয় না, সোজা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। মায়ের মনে কষ্ট দিলে খোদার আরশ কেঁপে যায়, আর মায়ের পায়ের তলায় জান্নাত। আর জান্নাতের পরে কি জান্নাতে যদি যায় জান্নাত। হ্যাঁ,
তুমি বলছো মায়ের পায়ের তলায় জান্নাত, ওই কারণে মায়ের সম্মান বেশি। শোনো তাহলে একবার করে একদম ভালো করে বিয়ে দিন। শোনো, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায়। আরে ও কালাম ভাই, ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা, আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। ঠিক বলো? আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। ঠিক বললাম কি না? ঠিকই আছে। শোনো, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা, আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে। বাপ কি জিনিস জিজ্ঞেস করো এ তিন ছেলেকে ধরে, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শোনো, মোর নবী মুহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারে বাবা। তুমি বলছো যে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। আচ্ছা, আরেকটা কথা বলি তোমাকে হুজাইফা, আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে? বাপের জান্নাত মানে তার মা মানে দাদি। দাদি, তাহলে দাদিটা কি ছেলে না মেয়ে? দাদিটা মেয়ে। তাহলে তুমি বলছো আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। হ্যাঁ দাদি, শোনো, দাদিটা মেয়ে, তুমি খুব খুশি হলে, আর দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো দাদি হতো কোথা? দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো দাদি হতো কোথা? সেই দাদা তুমি বলবে তার মা, আমি বলবো তার বাপ। কেন? পিতা আদম আর হাওয়া থেকে শুরু, তার বাপ তার মা 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 করে শেষে তার বাপ তার মা তার বাপ তার মা করে শেষে মা হওয়া। তারপরে মা হওয়ার পরে কি পিতা আদম, তারপরে কি বলো? তারপরে কি কেউ নেই? ভাড়ে কপ্পু শেষ। কপ্পুর বের করব না, থাক। কপ্পুর আবার বের করলে এই সর্দার পাড়া হ্যাঁ, এই সর্দার পাড়ায় দেখো পাচ্ছ মশা ঢুকবে। শোনো, আমি যদি বাপেদের কপ্পুর বের করি না, সর্দার পাড়ায় জীবনে মৌমাছি। শোনো, বলো। ও হুজাইফা আমার মনে হয়, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না, বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। বাবা দুজনকে লাগে, শুধু মা মা করলে হবে না। শোনো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর তোমার ভাড়ে কপ্পুর নেই তাই ফাঁকা চিয়ালে বসো। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আরে ঝগড়া করতে পারবে না তাই শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও যাইবা ও কালা। বলে ইমে খান্নান কদর করো দুজনারই সমান, হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তার প্রমাণ। হলো জিন্দা কাবা, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। তারপরে মা হাওয়াকে করিল সিজদ। হাদিস ও কোরআন মারে বাবা ভালো লেগেছে ও গো দাদা।